চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচে কিছুক্ষণ পরেই জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। জিতলেই সফরকারীদের হোয়াইট ওয়াশের সুযোগ টাইগারদের। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন এই বিষয়ে জানাতে শোয়েব রহমান। শোয়েব, তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ এই ম্যাচে এবং এটি দিয়ে শেষ হবে চট্টগ্রাম পর্ব। এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তনের খবর জানতে পেরেছেন কিনা, আর দুই ম্যাচের তুলনায় দর্শকদের আগ্রহ কেমন দেখছেন আজ? হ্যাঁ, একাদশে পরিবর্তন রয়েছে। আমরা যেটুকু জানতে পেরেছি যে একাদশে শরীফুল ইসলামের পরিবর্তে তানজিদ সাকিব তিনি থাকবেন এবং একই সাথে শেখ মাহাদির পরিবর্তে তানভীর ইসলাম। এই দুটি পরিবর্তন একাদশে আমরা জানতে পেরেছি এবং সেই ক্ষেত্রে আসলে আমরা যেটুকু ভেবেছিলাম যে টপ অর্ডারের যেইটুকু ব্যর্থতা ছিল, বিশেষ করে লিটন দাস ব্যাটে রান পাচ্ছেন না, তিনি শেষ ম্যাচেও 25 বলে 23 রান করেছেন। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত তিনিও কিন্তু আসলে খোলস ছেড়ে বেরোতে পারছেন না, তিনিও রান পাচ্ছেন না। তার যে ব্যাটিং সেটিও কিন্তু টি-20 সুলভ ব্যাটিং নয় এবং সেই জায়গা থেকে ধারণা করা হচ্ছিল যে আসলে টপ অর্ডার হয়তো বা কিছুটা পরিবর্তন আসতে পারে, কিন্তু সেটি হয়নি। তবে তানজিদ সাকিব কিন্তু এরই মধ্যে পরীক্ষিত। তিনি তার যে টি-20 খেলেছেন, বেশ কয়েকটি ওয়ানডে খেলেছেন এবং তিনি কিন্তু সেখানে তার সক্ষমতা প্রমাণ দিয়েছেন। তবে এই ম্যাচে তানভীর ইসলামকে আসলে ঝালিয়ে নেওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে এবং তিনি আসলে আন্তর্জাতিক ম্যাচে কেমন করতে পারেন সেই বিষয়টিও কিন্তু কিছুটা আসলে বোঝা যাবে। এবং এই ম্যাচে বাংলাদেশ শুরুতে ব্যাটিং করছে, সেটি একটি দর্শকদের জন্য ভালো খবর এই কারণে যে আসলে বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ের যদি তুলনা করি, সেক্ষেত্রে জিম্বাবুয়ে বেশ তুলনামূলক একটি দুর্বল দল এবং এখানে বাংলাদেশ যদি টপ অর্ডাররা ভালো রান করতে পারেন, সেক্ষেত্রে একটি টি-20 ম্যাচের যেই রানের যেই বন্যা বয়ে যায় বা টি-20তে রানের যে 4 ছক্কার যে ফুলঝুরি আমরা দেখে থাকি অন্যান্য ম্যাচগুলোতে, সেরকম একটি সুযোগ কিন্তু বাংলাদেশের ব্যাটারদের থাকবে। কারণ কোনো ধরনের লক্ষ্য না থাকে, তারা কিন্তু আসলে হাত খুলে খেলতে পারবেন এবং দর্শকদের আগ্রহ আসলে আগের দুটি ম্যাচে সেভাবে টি-20 সুলভ ব্যাটিং বাংলাদেশের কাছ থেকে না পাওয়ায় দর্শকরা কিন্তু অনেকটাই বিমুখ হয়েছেন এই জিম্বাবুয়ে এবং বাংলাদেশের টি-20 সিরিজ থেকে। আজকেও কিন্তু দর্শকের যে আনাগোনা বা আগমন, সেটি কিন্তু প্রত্যাশা অনুযায়ী নয়। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। আর এর সাথে শেষ